মহামণ্ডল মন্দিরটি সেভাবে প্রচার পায়নি ঠিকই, তবে এর অনেক ইতিহাস রয়েছে। কথিত আছে যে যদুনাথ মল্লিক পাথরিঘাটা থেকে এখানে এসে জায়গাটি কেনেন, একটি বাগান বাড়ি বানান। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেখানে এসে সন্ধ্যেবেলায় বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, বিভিন্ন সাধনা সম্বন্ধে। বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা আসছেন তার সঙ্গে দেখা করতে। এরকমই একদিন সন্ধ্যেবেলায় তিনি বসে দেখেন যেই মন্দিরটিতে একটি যীশুখ্রিস্ট এবং মাদার মেরির প্রতিকৃতি রয়েছে। আসলে যদুনাথ মল্লিক ছিলেন ব্রিটিশ কোম্পানির একজন উঁচু পদের কর্মী, তাই তিনি বিভিন্ন খ্রিস্টীয় বন্ধুদের সাথে মেলামেশা করতেন। তাদের কথা মতোই এখানে একটা সর্বধর্ম ব্যাপারে কিছু ব্যবস্থাপনা করতে চেয়েছিলেন। সেজন্য তিনি এখানে, যেমন একদিকে এই ঘরটিতে দেখতে পাওয়া যায় যে মাদার মেরি এবং যীশুখ্রিস্টের ছবিও রয়েছে, পাশে আবার ইসলাম ধর্মের ছবিও রয়েছে। তো এই যে জায়গাটি, সেখানে দেখতে পাচ্ছেন একটি স্কুলও রয়েছে যেটা সিস্টার নিবেদিতা নামে পরিচিত। আর এখানে হচ্ছে এই মন্দির, এই ঘরটিতে যীশুখ্রিস্ট এবং মাতা মেরির ছবি রয়েছে। পাশে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধর্মের নানা মানুষের কথোপকথন বা তাদের কার্যকলাপ সম্বন্ধিত ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো যেটা বলছিলাম, রামকৃষ্ণদেব সেরকম ভাবে একদিন সন্ধ্যেবেলা এসেছেন, এসে ছবি দিকে তাকিয়ে আছেন। তিনি দেখতে পান যে এই ছবিটি থেকে যেন একটা প্রখর দৃষ্টি বা একটা রশ্মি বেরিয়ে আসছে। তা দেখে তিনি অবাক হয়ে যান। আরেকদিন সন্ধ্যেবেলা তিনি নরেনকে ডেকে নিয়ে আসেন এবং তাকে স্পর্শ করতে নরেন যেন তার বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু সেই অবস্থাতেই তিনি তাকে বলেন, ছবির দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করেন। তখন তিনি সেই ছবিগুলো থেকে অবিকল সঠিক উত্তর দিতে থাকেন, যা থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও অবাক হয়ে যান। এরপর আমি আসি এখানকার এখন বর্তমান যিনি ইনচার্জ আছেন এই পুরো জায়গাটির, যিনি দেখভাল করছেন, গৌতম মজুমদার। তার সাথে কিছু কথোপকথন হয়, সেটা আপনারা শুনুন ওনার মুখ থেকে। যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, যিনি ঠাকুরের একজন ভক্ত ছিলেন। না, এটা এই দক্ষিণেশ্বর রাসমণি রোড বা ফেরারি। হ্যাঁ, উনি তো পাথুরিয়া ঘাটায় থাকতেন আর কি। তো ঠাকুরের, উনি ব্রিটিশ আমলে ব্রিটিশ গভর্নমেন্টে চাকরি করতেন। উনি এই জায়গাটা ঠাকুরের জন্য কিনে একটা এইভাবে উনি বাড়ি করেছেন, ঠাকুরের বসবার জন্য, গল্প করার জন্য, রেস্ট করার জন্য। পুজো করে তখন এইসব, হ্যাঁ, এইখানে এত তো বাউন্ডারি ওয়াল টল তখন ছিল না। উনি চলে আসতেন এখানে, এসে উনি বসতেন, গল্প করতেন। ইভেন বিবেকানন্দ এসছেন এখানে, ওনার ভাগ্নে হৃদয় চ্যাটার্জি সেও এসছে এখানে। তো খুব হোলি প্লেস এটা, এইটুকু বলতে পারি, ভীষণ হোলি প্লেস।